আজ আপনাদের বলি আমার লাইফের একটি ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের গল্প। আজকের দিনটি ছিল আমার ছোটবেলায় দেখা এক স্বপ্ন পূরণের দিন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হাই, আমি সহেলি। আর আপনারা যারা আমার ব্লগটি প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। আজ রবিবার আর তারিখটি ছিল 23 নভেম্বর। এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। সকাল সকালই যে এই দুজন উঠে পড়েছে আর এদের ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তাই চেষ্টা করি যে ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু বানানোর। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। এদিকে এই যে টুকু বুড়ি আজকে কিছুতেই হাতে খাচ্ছে না, সেই কারণে ওকে এই জানলার কাছে বসিয়ে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। আর এদিকে টিনটিনকে দেখুন, ও বেশ মজা করেই খাচ্ছে। তো আজকে ওদের জন্য ব্রেড অমলেট দিয়ে পিজা টাইপের বানিয়ে দিয়েছি। তো টুকুসকে তো আমি খাইয়ে দিয়েছি, টিনটিন এখনও খাচ্ছে। আর আমি এলাম রান্নাঘরে আমাদের ব্রেকফাস্টটি তৈরি করতে। আমাদের জন্য একই ব্রেকফাস্টই বানাবো, চলুন আপনাদেরও দেখাই। তো প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে, আর এই ডিমের সাথে আমি একটু দুধও মিশিয়ে দিই, তাতে ডিমটা বেশ ফ্লাফি হয়। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে প্যানে একটু বাটার গ্রিজ করে তাতে এইভাবে ডিমটা দিয়ে দিই। তো এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে পুরো প্যানটা যখন কভার হয়ে যাবে আর ডিমটা যখন একটু নরম নরম থাকবে, তখনই এতে আমি কতগুলো ব্রেডের স্লাইস দিয়ে নেবো। এইভাবে আপনি চাইলে এইভাবে 3 কোনা করে না কেটেও নর্মালি 2টো ব্রেডকে পাশাপাশি রেখেও দিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি যাতে পিৎজা টাইপের একটা ফিল আসে। আর তারপরে এইভাবে পুরো ডিম আর পাউরুটিগুলোকে উল্টো পিঠ করে নিয়ে তার উপরে একটি চিজ গ্রেট করে দেব। আমি নর্মাল যে প্রসেস চিজ হয় তাই নিয়েছি, আপনারা চাইলে মজরেলা চিজও নিতে পারেন, যেটি পিৎজাতে ব্যবহার হয়। আর তারপরে কিছু ক্যাপসিকাম, কিছু কর্নস কেটে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিয়েছি। আর তারপরে ঢাকা দিয়ে চিজটাকে একটু মেল্ট হতে দেবো। একটু মেল্ট হয়ে গেলে তার উপর একটু অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে সেটাকে নামিয়ে নেব। দেখুন, দেখতে পুরো কি সুন্দর পিৎজার মতোই লাগছে, তাই না? তো চলুন, ব্রেকফাস্ট তো রেডি, এবার ফিডব্যাকটা নেওয়া যাক। কেমন হচ্ছে? ভালো, সত্যি ভালো লাগছে। তো সানির সাথে আমিও একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতেই আমাদের বিল্ডিংয়ে হঠাৎ করে এক বিকট আওয়াজ করে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। আর সেই কারণেই টুকুসা টিনটিনকে তাড়াতাড়ি করে রেডি করাচ্ছিলাম। আর আমি একটু বারান্দায় গিয়ে দেখছিলাম যে চারিদিকে সিচুয়েশন কেমন। ফায়ার অ্যালার্মটা বাজতে শুরু করেছে সবে 5 মিনিটই হয়েছে, আর দেখুন অলরেডি ফায়ার ট্রাক চলেও এসছে। তবুও দেখছিলাম তখনও ফায়ার অ্যালার্মটা বেজেই যাচ্ছিল। তো যেহেতু তখনও ফায়ার অ্যালার্মটি বেজেই যাচ্ছিল, তাই ভাবলাম যে নিচেই নেমে যাওয়া হয়তো আমাদের ভালো হবে। তো নিচে নামতেই যাব, সেই টাইমে ফায়ার অ্যালার্মটি বন্ধ হয়ে যায়। বাট যেহেতু নিচে ফায়ার ট্রাক এসছে, টিনটিনকে নিচে নিয়ে যেতেই হলো। তো যাই হোক, টিনটিনকে ওর বাবা নিচে নিয়ে গেছে আর টুকুস ঘরেই খেলছে। আর আমি আবার রান্নাঘরে এলাম লাঞ্চের প্রিপারেশন করতে। আজ আমাদের জন্য বানাবো কয়েকটি ভর্তা। তো এই যে চিংড়ি মাছের মাথা ছিল আমার কাছে কিছু, তো সেই মাথাগুলোকে ভেজে ভেজে নিয়েছি। আর এই যে প্যানে একটু টমেটো, পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে তুলে নিলাম। আর তার সাথে আমার কাছে একটু ইলিশ মাছের লেজও ছিল, তো সেটারও আজ ভর্তাই বানাবো। তো সেই কারণে ইলিশ মাছের লেজটিকেও ভালো করে ভেজে তুলে নিয়ে রাখবো। আর টুকুস টিনটিনের জন্য বানাচ্ছি একটু চিকেনের কিমাকে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। আর ওটাকে ছোট ছোট করে প্যানে সটে করে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা যে সব ভেজে তুলে রেখেছিলাম, ওগুলোকে মিক্সিতে পেস্ট করে আবার প্যানে দিয়ে একদম শুকনো শুকনো করে তুলে নেব। ব্যাস, চিংড়ির মাথা ভর্তা রেডি। আর চলুন এবার টুকুস টিনটিনকে লাঞ্চটা করিয়ে দিই। তো এই ছিল ওদের আজকের লাঞ্চ। পালক ডালটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম। আর এই যে সবজি সিদ্ধ কিছু, যেটা খেতে ওরা খুবই পছন্দ করে, আর চিকেন কাবাব। তো চলুন, ওদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমি এসেছি ইলিশ মাছের লাজের ভর্তা বানাতে। তো একটু শুকনো আর কাঁচা লঙ্কাকে ভেজে ভেজে নিয়েছিলাম, ওটাই প্রথমে দলে নিলাম। তারপরে একটু পেঁয়াজ দলে নিলাম, আর তারপরে মাছটাকে ভালো করে তার সাথে মেখে নেব। আর তার সাথে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা আমার দিলে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ।
চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা, ইলিশের লেজের ভর্তা, কিছু সবজি সিদ্ধ আর পালক ডাল। এদিকে টিনটিনকে দেখুন কি করে। আর জানেন আজকের দিনটি আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আজ সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি হ্যারি পটার ফরবিডেন ফরেস্ট এক্সপিরিয়েন্স করতে। চলুন তখন আপনাদেরও সাথে নিয়ে যাব। তো এখন বিকেল 5:30 মতো বাজে, আমরা এবার রেডি হয়ে নিচ্ছি হ্যারি পটার ওয়ার্ল্ডে যাব বলে। টুকুসের একটা হ্যারি পটার থিমের ড্রেসও ছিল, তো ওকে ওই টি পরিয়ে নিয়েছি। আর আমিও চেষ্টা করেছি হ্যারি পটার মুভির মতোই একটু ড্রেস আপ করতে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 6:30 মতো বেজে গেছে, বাইরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। আমি ভীষণ রকমভাবে এক্সাইটেড এই এক্সপিরিয়েন্সটার জন্য। হ্যারি পটার আমি প্রথম দেখেছিলাম যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আর তখন থেকেই আমি হ্যারি পটারের ভীষণ বড় রকম ফ্যান। হ্যারি পটারের প্রত্যেকটা মুভি যে আমি কতবার করে দেখেছি তার হিসেব নেই। তাই আমার মতো আপনারা যারা হ্যারি পটারের ফ্যান আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার এক্সাইটমেন্টটা। যখন থেকে মুভিগুলো দেখেছিলাম তখন থেকেই বারবার মনে হতো যে কাশ ওইরকম টাইপের একটা লাইফ আমাদেরও হতো। তাই যখনই অ্যাডটা দেখেছিলাম যে শিকাগোতেই একটা এরকম হ্যারি পটার ফরবিডেন ফরেস্ট এক্সপিরিয়েন্সের লাইট শো টাইপের হচ্ছে, তখন আর কোনো কিছু চিন্তা না করেই তাড়াতাড়ি টিকিট কেটে চলে এলাম এক্সপিরিয়েন্স করতে। শানি অবশ্য আমার মতো এতটা হ্যারি পটারের ফ্যান নয়, তবে আমার জন্য ও না করেনি। তো এই যে আমরা পৌঁছেই গেছি, টুকুস টিনটিনকে নিয়ে এবার এগোচ্ছি। আর এখানে টিকিট চেকিং চলছে। যিনি টিকিট চেক করছিলেন উনিও একটি ম্যাজিক স্টিক সঙ্গে নিয়েছিলেন, ঠিক হ্যারি পটারের মতো। তো এই যে আমরা পৌঁছেই গেছি, আর বেশি কথা বলবো না, এবার আপনারাও এক্সপিরিয়েন্স করুন আমার সাথে। ভালোই লাগছে জায়গাটা। এখানে দেখ এইখানকে পাওয়া যাচ্ছে না গিফট। এই জায়গাটিতে ছিল কিছু খাবারের স্টল। হ্যারি পটার মুভিটিতে যে ধরনের খাবারগুলোর নাম আমরা শুনেছি সেইগুলোই ছিল, যেমন বাটার বিয়ার, ড্রাগন ফায়ার রোস্ট। আর এগুলো আপনি কিনে খেতেও পারেন, এগুলো শুধু নামগুলো এরকম দেওয়া। আর ছিল এখানে একটি গিফট শপও, যেখানে হ্যারি পটার মুভি রিলেটেড সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। টি শার্ট, মাফলার, ফ্রিজ ম্যাগনেট আর হ্যারি পটারের ম্যাজিক ওয়ান্ডও। এই এক্সপিরিয়েন্সটি করার জন্য হ্যারি পটারের ম্যাজিক ওয়ান্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে নাকি বিভিন্ন জায়গায় আপনি স্পেলগুলো করতে পারেন। চাইলে আপনি এখান থেকে না কিনে আপনি বাইরে থেকেও কিনে আনতে পারেন। তো এই গিফট শপে কিছুক্ষণ ঘুরে আমরা এবার ট্রেলে চলে আসছি ফরবিডেন ফরেস্ট এক্সপিরিয়েন্স করতে। তো চলুন যাওয়া যাক। করার চেষ্টা করছি। বোম্বাডা হয়েছে। এই যে হয়েছে, হ্যাঁ সেটাই করছি। Great. Is that you?
Full-body Patronus is the most difficult to produce, but shield forms can also be equally useful against a variety of opponents. Pixies can be devilishly tricky little blighters. Let's see what you make of them. No, now round them up, round them up. There any pixies? Pesky pixie pestanobi! কত মাশরুমস! তো এই ছিল আমাদের পুরো ট্রেলটার এক্সপিরিয়েন্স। ওখান থেকে বেরিয়ে আমরা আবার এলাম এই গিফট শপটাতে। এখানে দেখুন হ্যারি পটার মুভি রিলেটেড কিছু ছোট ছোট পিন আছে, যে পিনগুলি আপনি জামায় লাগাতে পারেন। আর এই যে এখানে ছিল কিছু ফ্রিজ ম্যাগনেটও। এটি হলো স্লিদারিন হাউসের ফ্রিজ ম্যাগনেট। আর এই যে এখানে ছিল গ্রিফিন্ডরের ফ্রিজ ম্যাগনেট। হ্যারি পটারের 4টে হাউসেরই সমস্ত ফ্রিজ ম্যাগনেটগুলো এখানটিতে ছিল। তো আমি একটা গ্রিফিন্ডরের ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম। আর জানেন এই শপটিও ঠিক ওইভাবেই সাজানো যেভাবে মুভিতে সবগুলোকে দেখানো হতো। বিশেষ করে এই ম্যাজিক ওয়ান্ড শপটি, এটি এক্স্যাক্টলি ওরকমই দেখতে যেভাবে মুভিতে দেখানো হয়েছিল। এবং এই ম্যাজিক ওয়ান্ডের যে বক্সগুলি করেছে এগুলোও পুরোপুরি ওই মুভিতে যেরকম দেখানো হয়েছে ঠিক ওরকমই বক্সগুলো। পুরো মনে হচ্ছিল আমি ওই হ্যারি পটারের ওয়ার্ল্ডেই আছি। পুরো ট্রেলটাতে আমরা ম্যাজিক ওয়ান্ড নিয়ে জায়গায় জায়গায় স্পেল করতে পারছিলাম, মনে হচ্ছিল যেন ম্যাজিকগুলো নিজেরাই করছি। একটা সুন্দর ম্যাজিক্যাল সন্ধ্যা কাটানোর পর এবার আমরা ফিরছি গাড়ির দিকে। এই জায়গাটিতে ঢোকার মুখে আমরা ছবি তুলতে পারিনি, বেশ ভিড় ছিল সেই কারণে। তাই এখন দাঁড়ালাম একটু ছবি তোলার জন্য। সত্যি বলতে আমার এই জায়গাটি ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু রাত বেশ অনেকটাই হয়ে গেছে। এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। টুকুস টিনটিনও হাই তুলে যাচ্ছে, ওদের ঘুমই পেয়ে গেছে। তো যাই হোক, এবার হ্যারি পটার ওয়ার্ল্ডকে ওখানেই ছেড়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। মাঝে একটু দাঁড়াতে হলো ম্যাকডিতে, কারণ ডিনার কিছু করে আসা হয়নি, তাই এখান থেকে ডিনারটা তুলে নেব। টুকুস টিনটিনকে অবশ্য আমি ডিনার করিয়ে নিয়ে এসেছিলাম। আর জানেন এখানে আপনি খাবার দাবার ড্রাইভ থ্রুতে অর্ডার করতে পারেন। মানে আপনি যে খাবারটি অর্ডার করবেন ওটা নিতে গেলে আপনাকে গাড়ি থেকে নামতেও হবে না। ওই যে দেখছেন লেখা আছে পিক আপ হেয়ার, ওখানে গেলে আপনার অর্ডারটি ওনারা ওই উইন্ডো থেকেই আপনাকে দিয়ে দেবে। তো যাই হোক, ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। আজ তাহলে আসি। Thanks for watching. Bye.